ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب প্রিয় ভাই ও বন্ধুগণ, রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনে দুনিয়ার সকল মুসলমানদেরকে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মুসলমানরা, তোমরা যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করবা, রব্বুল আলামিনের পরিপূর্ণ তাকওয়া অর্জন করবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য দুনিয়া ও আখিরাতের সমস্ত রাস্তাগুলোকে সহজ করে দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে সওয়াব হয় না গুনাহ হয়? তো সওয়াবের নিয়ত জোরে কোয়া যাবে না, আস্তে কইলে কিন্তু গুনাহ হইব। ফতোয়া দিলাম কিন্তু, তাহলে জোরে কইবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার গোলামরা, তোমরা যদি আমি রবের পরিপূর্ণ তাকওয়া অর্জন করতে পারো, আমি রবকে ভয় করো, আমি রবকে ভয় করে করে দুনিয়াবি জীবন যাপন করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য সমস্ত রাস্তাগুলোকে সহজ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম আমাকে যদি ভয় করো, আমি রবের পরিপূর্ণ তাকওয়া অর্জন করো, আমি আল্লাহ তাআলা তোমার জন্য বেহিসাব, কোনো হিসাব ছাড়া, কোনো ধরনের গণনা ছাড়া, আমি আল্লাহ তাআলা তোমার জন্য অগণিত অজস্র রিজিকের ফয়সালা করে দেব। আজকে রিজিকের জন্য আমরা দৌড়াদৌড়ি করি কি করি না? রিজিকের জন্য পেরেশানি করি কি করি না? রিজিকের পিছনে দৌড়াই কি দৌড়াই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রিজিক মানুষের পিছনে ঘুরে, রিজিকের পিছনে ঘোরার দরকার নাই। বলে কেমন? বলে যেমনি হবে মৃত্যু মুমিন বান্দার পিছনে ঘুরে, ঠিক তেমনি হবে রিজিক মুমিন বান্দার পিছনে ঘুরে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূলের বাণী। রিজিকের জন্য পেরেশানি করে করে আজকে জীবন শেষ করি, দিন শেষে রিজিক যদি তালাশ করি বা না করি, আল্লাহ তাআলা খাওয়ায় কি খাওয়ায় না, আল্লাহ তাআলা আমাকে চালায় কি চালায় না, সব কিছুর মালিক কে? আসতে কইলে হইব না, সব কিছুর মালিক কে? আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের রব কে? সর্বোপরি মুসলমান রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন কেবলমাত্র রবের গোলামি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানরা, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে পরিপূর্ণ সাড়া দিয়ে দেব। ভাই সাউন্ড পাচ্ছি না, আমি আলোচনা করে কোনো মজাই পাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তুমি আমাকে সব সময় ডাকতে থাকো, আমার গুণগান গাও, আমার জিকির করো, আমি রবের উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করো, আমি রবের পরিপূর্ণ তোমরা তাকওয়া অর্জন করো, আমি রব্বুল আলামিন তোমার জন্য দুনিয়া ও আখিরাতের পরিপূর্ণ কামিয়াবি দান করে দেব। দুনিয়ার মানুষের পিছনে ঘুরলে আমি দুনিয়ায় পাবো, কিন্তু আমি আমার রবকে পরিপূর্ণ পাবো না। রবকে পরিপূর্ণ পাইতে হলে রবের পরিপূর্ণ গোলামি করতে হবে। রবের গোলামি করব না, আমি রবকে পরিপূর্ণ পাবো না, বলকে দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কাল কিয়ামতের ময়দানে আমার আপনার আখিরাত পর্যন্ত ধ্বংস হয়ে যাবে, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে। রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, তোমরা আমাকে ভয় করো, আমি রব্বুল আলামিন তোমার জন্য সমস্ত রাস্তা সহজ করে দেব, নিষ্কৃতির রাস্তা বের করে দেব। মুহাদ্দিসরা, মুফাসসিররা এই আল্লাহকে ভয় করা নিয়ে সুন্দর চারটা জিনিস বের করেছেন। বলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য চারটা প্রতিশ্রুতি দিয়েছেন। চারটা প্রতিশ্রুতি মনোযোগ দিয়ে শুনতে হবে। কাপ্তান বাজারের মুসলমান, মনোযোগ দিয়ে যদি শুনতে পারি আমলের নিয়তে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনকে পরিপাটি করে দিবে, আমার দুনিয়া সুন্দর করে দিবে।
আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরিপূর্ণ আকারে আমার উপর পরিপূর্ণ খুশি হয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন চারটা প্রতিশ্রুতি দিয়েছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য চারটা প্রতিশ্রুতি দিয়েছেন। ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এক নাম্বার প্রতিশ্রুতি রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমাকে ভয় করবে আমি রব্বুল আলামিন বান্দার যত গুনাহগুলো আছে আমি আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহকে ভয় করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ভয় করো, আমাকে মানো, আমার গুণগান গাও, আমার কাছে সবসময় চাও, আমার রিজিক, আমার কাছে রিজিক তালাশ করো, আমার গুণগান গাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব। এক নাম্বার প্রতিশ্রুতি। দুই নাম্বার প্রতিশ্রুতি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করে করে দুনিয়াবি জীবন যাপন করবে, রব্বুল আলামিন বলেন, গোলাম আমাকে ভয় করবা, আমি গুনাহ মাফ করব। দুই নম্বর, আমাকে ভয় করবা, আমি আল্লাহ তাআলা তুমি যে দুনিয়ার জমিনে থেকে নেক আমল করো, ভালো কাজ করো, ভালো কাজ করে করে দুনিয়াবি জীবন যাপন করো, নেক কাজগুলো বেশি বেশি করো, আমি আল্লাহ তাআলা তোমার সেই নেক কাজগুলোর পরিমাণ পরিমাণ আরো বেশিতে বেশি বাড়িয়ে দেব। সামনে রমজান মাস আসতে আছে। রমজান মাসে যদি একটা আমল করে 70টা আমলের সওয়াব হয়, ঠিক কি না? আপনারা জানেন তো নাকি? একটা ফরজিয়ত আদায় করবেন, 70টা ফরজিয়তের সওয়াব কে লিখে দেয়? কথা কেন, কে লিখে দেয়? একটা ফরজিয়ত আদায় করবেন, 70টা ফরজিয়তের আমলের যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমল নামে লিখে দেয়, ঠিক কি না? একটা নফল ইবাদত করেন, একটা নফল ইবাদতকে আল্লাহ তাআলা ফরজিয়তের সমতুল্য বানিয়ে দেয়। এজন্য আল্লাহ তাআলা রমজান মাসের ঘোষণাটা স্পেশাল ঘোষণা। এছাড়া আল্লাহ তাআলা বান্দার এনি টাইম, যে কোনো সময় যদি বান্দা আল্লাহ তাআলাকে পরিপূর্ণ ভয় করে, রবের গোলামি করে, আল্লাহ তাআলার তাকওয়া পরিপূর্ণ অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য যে ক্ষমা রেখেছেন, যে ক্ষমা বান্দার জন্য রেখেছেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে তো ক্ষমা করবেন করবেন, বলকে নেক আমলের প্রতিদান আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেবেন। দুই নম্বরে গেল। তিন নম্বর প্রতিশ্রুতি, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন তিন নম্বর প্রতিশ্রুতি রেখেছেন, আল্লাহকে ভয় করলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ও আখিরাতের যত বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে রব্বুল আলামিন বান্দাকে হেফাজত করবে। দুনিয়ার কত বালা মুসিবতের পিছনে আজকে আমরা ঘুরি, কত টেনশন, কত পেরেশানি। আর দুনিয়ার পেরেশানি তো পেরেশানি না, ওই কাল কিয়ামতের ময়দানের আসল পেরেশানি আমার পেরেশানি, ঠিক কি না? দুনিয়ার পেরেশানি এই আছে, এই শেষ হয়ে যায়, আল্লাহ তাআলা সুযোগ করে দেয়, আল্লাহ তাআলা সলভ করে দেয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যে পেরেশানি কেল ঘুরতেই থাকবে, ইয়া নাফসি করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে পর্যন্ত আমাকে আপনাকে জান্নাতের ফয়সালা যে পর্যন্ত আমার আপনার জন্য না করবে, সে পর্যন্ত আমার আপনার সবচাইতে বালা মুসিবত হয়ে থাকবে। আরে আসল পেরেশানি হলো কাল কিয়ামতের ময়দান। এই জন্য তিন নাম্বার প্রতিশ্রুতি, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়া ও আখিরাতের সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ কোন না বাড়ি যে কইবেন। চার নাম্বার প্রতিশ্রুতি, মনোযোগ সহকারে শুনতে হবে। তাকওয়া কি? তাকওয়া মানে আমরা প্রত্যেকে জানি আল্লাহর ভয় করা, মুত্তাকি হয়ে যাওয়া, রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ ভরসা রাখা। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, রব্বুল আলামিন বান্দাকে চার নাম্বার প্রতিশ্রুতি দিয়েছেন, ও বান্দা দুনিয়ার জমিনে থাকবা, তোমার কোনো রিজিকের কষ্ট হবে না। আমি আল্লাহ তাআলা, তুমি যদি আমাকে ভয় করো, আমার তাকওয়া অর্জন করো,
আমি রব্বুল আলামিন তোমাকে বেহিসাব, কোনো হিসাব ছাড়াই তোমাকে আমি রিজিক ব্যবস্থা করে দেব। রিজিকের চিন্তা, আজকে রিজিকের চিন্তা করে কত মুসলমানের ঘরে সন্তান ডাকাতি করে কি করে না? আস্তে কইেন, ডাকাতি করে কি করে না? সুদ খায় কি খায় না? আপনাকে এই এলাকা মনে নাই, আছে নাকি? এটা আস্তে কোন কি লেগে এদিকের লোকেরা আজকে চিন্তা করি বইছে, হুজুর যত কর কোগা আমগো কি, আমরা বইয়ে থাকি, ঠিক কি না? ওই চিন্তা করে আইছেন নাকি? আমার বাড়ি কিন্তু বেশি দূর না, আমার বাড়িও কুমিল্লা। তাহলে আমিও কুমিল্লার বাসায় বলতে পারবো, আপনারা বুঝতে সহজ হইব। তাহলে জোরে তো কইবেন, কথা কইবেন তো নাকি? জোরে কথা যদি না বলতে মন চায় তাহলে স্টেজে চলে আইন, তাহলে জজবা বাড়িয়ে দেব। আমাদের এই সমাজের এমন কিছু লোক আছে কি নাই যারা সুদ খায়? আবার আজ থেকে আছে কি নাই? আছে কি নাই? ঘুষ খায় এমন লোক আছে, অপরের হক নষ্ট করে এমন লোক আছে, জুলুম নির্যাতন করে না এমন লোক আমাদের এই কাপ্তান বাজারে নাই? আছে? সারা বাংলাদেশে আছে। জুলুম নির্যাতন করতে করতে সর্বশেষ পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন ঠিক কিনা? জুলুম নির্যাতন করে কি স্থায়ী থাকা যায়? আপনার মনে রাগ করছে, একটু জোরে কথা করতে হইব। জুলুম নির্যাতন করে কি স্থায়ী থাকা যায়? জুলুম নির্যাতন করে কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই এই দুনিয়ার জমিনে, কমস কম। জোরে বলেন ঠিক কিনা? সবচাইতে বড় জালেম জুলুমবাজ ছিলেন হলো ফেরাউন, ঠিক কিনা? আবার আসতে কয় ঠিক কিনা? ভাই কথা কন রে ভাই, রাগ করছেন নাকি? সবচেয়ে বড় জালেম মুশরিক, সবচেয়ে বড় দাজ্জাল ছিল দুনিয়ার জমিনে ফেরাউন, ঠিক কিনা? ফেরাউন চাইতে বড় দাজ্জাল দুনিয়ার জমিনে কেউ ছিল না। সেই ফেরাউনকে পর্যন্ত রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা? সেই ফেরাউনের অনুসারী হয়ে আমাদের বাংলার জমিনে এক শ্রেণীর লোক ছিল, মুসলমানদের উপর জুলুম নির্যাতন করেছে, যেটা বলেন ঠিক কিনা? সে তারা পর্যন্ত স্থায়ী থাকতে পারে নাই। থাকতে পারছে? কই চলে গেছে? কই চলে গেছে? দিল্লি গেছে। কই গেছে? দিল্লির প্রোডাক্ট দিল্লি চলে যাবে। মুসলমানের সন্তান খাঁটি বাঙালি জাতি বাংলাদেশেই থাকবে, যেটা বলেন ঠিক কিনা? এজন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান, বাংলাদেশ জমিনে কমস কম জুলুম নির্যাতন করে টিকতে পারে নাই কেউ। আমরা ইতিহাস জেনেছি, ইতিহাস পড়েছি, যারা এই শাহজালাল শাহপরানের বাংলাদেশে যারা জুলুম নির্যাতন করেছে তারা বাংলার জমিন থেকে পালাতে বাধ্য হয়েছে। আর যারা যারা বাংলার জমিনে থেকে কোরআন সুন্নাহর উপর অটল ছিল, কোরআন সুন্নাহকে মহব্বত করেছে, ভালোবেসেছে, তারা বাংলার জমিনে আদরে আপ্যায়নে ছিল, অথবা এই পর্যন্ত আছে, ঠিক কিনা? এজন্য আদরে আপ্যায়নে জামাই বাবু হিসেবে বাংলার জমিনে আমরা থাকতে চাই। আসতে কয় ঠিক কিনা? জালেম হইবেন নাকি? জালেম হইলে রাস্তা একটাই, সোজা বর্ডার খোলা, ঠিক কিনা? এটা দাদার দেশ না, এটা মুসলমানদের দেশ, এটা ওলামায়ে কেরামদের দেশ, এটা মসজিদ মাদ্রাসার দেশ। সেই মসজিদ মাদ্রাসার দেশ, ওলামায়ে কেরামদের দেশ। মুসলমানদের দেশে থেকে মুসলমানদের সাথে তামাশা করবা, মুসলমানরা কোশ্চেন করে মানবে না, মানবে না। এটা মুসলমানদের রাষ্ট্র, ওলামায়ে কেরামদের রাষ্ট্র। 2013 সাল শাপলা চত্বরে কায়েম হয়েছে। সেই শাপলা চত্বরে আমরা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক মুসলমান ভাইরা নিজের বুকের তাজা রক্ত, সেই ঢাকার পান কেন্দ্র শাপলা চত্বরে মুসলমানের ঘরের সন্তান ওলামায়ে কেরামরা নিজের বুকের তাজা রক্ত দিয়েছে, বলুন ঠিক কিনা? 2021 সালে বর্তমানে মুসলমানদের সবচেয়ে বড় দুশ্মন, মুসলমানদের রক্ত শোষক সে দাদাবাবু মোদি কিন্তু আমার রাস্তায় 2021 সালে এসেছিল। সে ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে ঢাকার অলিগলি বিভিন্ন প্রান্তে আমার মতো আপনার মতো অনেক মুসলমান ভাই ওলামায়ে কেরাম নিজের বুকের তাজা রক্ত দিয়েছে। বলে কেন দিয়েছে? যারা মুসলমানদের রক্ত চুষে খায়, মুসলমানদের রক্ত খেতে চায়, তারা মুসলমানদের এই পণ্যভূমি পবিত্র ভূমিতে আসতে পারবে না, বলুন ঠিক কিনা? যে বাধা দেওয়ার জন্য মুসলমান ওলামায়ে কেরামরা নিজের বুকের তাজা রক্ত দিয়েছে, বলুন ঠিক কিনা? কথা বলতে হবে, বলুন ঠিক কিনা? 2024 সাল, এই সালের কথা তো বলার দরকারই নাই।
আমরা সবাই জানি, ঠিক কিনা? আওয়াজ দেখুন, ঠিক কিনা? 2024 সাল ইতিহাসের পাতায় লেখা থাকবে। তোমরা চিন্তা করেছো 2 বছর, 5 বছর, 40 বছর, সর্বোচ্চ তোমরা 41 সাল, 40 সাল পর্যন্ত থেকে মুসলমানদের সাথে গাদ্দারি করবা, মুসলমানদের রক্ত চুষবা, মসজিদ মাদ্রাসা বন্ধ করার পায়তারা করবা, ওলামায়ে কেরামদেরকে নিঃশেষ করবা, আইনাগর তৈরি করে ওলামায়ে কেরামদেরকে, মুসলমানদেরকে তোমরা ঘরবন্দি রাখবা, আইনাগরে রাখবা। সর্বশেষ আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে। বলুন ঠিক কিনা? এটা মুসলমানদের রাষ্ট্র, মুসলমানদের সাথে মিলেমিশে থাকতে হবে। বলুন ঠিক কিনা? আমরা চাই মিলে মহব্বতে বেঁচে থাকতে। বলুন ঠিক কিনা? আমরা অসাধু, জালেম, মুশরিক, নাস্তিক, মুরতাদ হতে চাই না। বলুন ঠিক কিনা? আমরা চাই আমরা খাঁটি মুসলমান, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক। আমরা দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহর উপর অটল থাকতে চাই। বলুন ঠিক কিনা? আজকে আমরা দেখতে পাই নাস্তিক মুরতাদদের দিন শেষ। আমার এই বাংলার জমিন কোরআন সুন্নাহর বাংলা জমিন হবে। বলুন ঠিক কিনা? নাস্তিক মুরতাদদের দিন শেষ, জালেম মুশরিকদের দিন শেষ। এখন কোরআন সুন্নাহর বাংলাদেশ। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর বলুন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় মুসল্লিরা, প্রিয় ভাইয়েরা, কাপ্তান বাজারের মহব্বতী যুব সমাজ, আপনাদের প্রতি উদারত আহ্বান, সজাগ থাকতে হবে। ঘুমিয়ে থাকলে দিন চলবে না। যারা বলেন ঠিক কিনা? ঘুমিয়ে থাকলে দিন চলবে না। ওয়াজ মাহফিলগুলোরে এমন ভাবে আটক করছে, আমি চাক্ষুষ প্রমাণ। এই যে ওয়াজ মাহফিল করতে গেছে, হুজুর ওয়াজ মাহফিল করতে গেছে 10,000 টাকা মাঠ ভাড়া দেওয়া লাগছে। নাউজুবিল্লাহ কন, আস্তে কন কিনলে গে, নাউজুবিল্লাহ কন না রে ভাই। আপনার কিছু খারাপ লাগতে আছে? আরজন খারাপ লাগতে আছে? ওয়াজ মাহফিল করবে, ওয়াজ মাহফিল করার জন্য মাঠের প্রয়োজন আছে কি নাই? সে মাঠে মাহফিল করবে, সে মাঠ নেওয়ার জন্য বলছে, অনুমতি ছাড়া তো করা যায় না। অনুমতি নিতে গেছে, কয় এখানে ওয়াজ করতে হলে 10,000 টাকা ভাড়া দেওয়া লাগবে। সর্বশেষ 10,000 টাকা ভাড়া দিয়া ওয়াজ মাহফিলের আয়োজন করেছে। বাংলাদেশের মুসলমান কোরআন সুন্নাহর কথা কওয়ার আগে গলায় রশি এসেছে। যারা বলুন ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান উন্মুক্ত বেশে কথা বলবে, কথা বলতে তার গলায় রশি এসেছে। যারা বলুন ঠিক কিনা? সর্বশেষ মুসলমানদেরকে নিঃশেষ করার জন্য, উলামায়ে কেরামদের জবান বন্ধ করার জন্য আইনাগর তৈরি করেছে। যারা বলুন ঠিক কিনা? আমরা তো আইনাগর চাই নাই, আইনাগর কি জিনিস আমরা জানিও না। সর্বশেষ 2024 গণ অভ্যুত্থানের মাধ্যমে 5 আগস্ট আমরা উন্মুক্ত ফিরে পেয়েছি। যারা বলুন ঠিক কিনা? উন্মুক্তকে ধরে রাখতে হলে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে। যারা বলুন ঠিক কিনা? আগামীতে যারা আসবে, আমি সব সময় যাই এক কথাই বলি, একটা মেসেজ দিই, আগামীতে যারা দেশ পরিচালনা করবে, দেশে তারা নেতৃস্থানীয় লোক থাকবে, বা দেশে নেতৃত্ব দিবে, তাদের প্রতি উদারত আহ্বান, জালেম মুশরিক বা কাফের মুশরিক, নাস্তিক মুরতাদদের রাস্তা অবলম্বন করা যাবে না। যারা বলুন ঠিক কিনা? কোরআন সুন্নাহ মেপে দুনিয়াবী জীবন যাপন করতে হবে, রাষ্ট্রকে চালাতে হবে। কোরআন সুন্নাহর ব্যতিরেকে রাষ্ট্র চালানো যাবে? প্রিয় মুসল্লি, প্রিয় বন্ধুগণ, কাপ্তান বাজারের মুসলমানরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রবের গোলামি করার জন্য, রবকে খুশি করার জন্য, রবকে বেজার করার জন্য দুনিয়ার জমিনে পাঠাই নাই। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাঠিয়েছেন রবকে খুশি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আমি রাব্বুল আলামিন তোমাকে 4টা প্রতিশ্রুতি দিয়েছি, সে 4টা প্রতিশ্রুতি আমি তোমার জন্য পরিপূর্ণতা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি তোমাকে যে পরিমাণ তোমার জন্য নিয়ামতের ব্যবস্থা করেছি, আমার নিয়ামতগুলো যদি তুমি সব সময় গণনা করতে থাকো, গুনতে থাকো, আমার নিয়ামতগুলোকে তুমি বান্দা গণনা করে করে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ কোন না?
আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না। আমার নিয়ামত তুমি ভক্ষণ করবা, আমি রবের গোলামি করবা, দুনিয়ার জমিনে জীবন যাপন করবা, আমি রবকে পরিপূর্ণ আকারে মানবা, রবকে পরিপূর্ণ রবের পরিপূর্ণ ইবাদত বন্দি করবা। আমি আল্লাহ তাআলা তোমার উপর পরিপূর্ণ খুশি হয়ে, তোমার উপর পরিপূর্ণ রাজি খুশি হয়ে আমি আল্লাহ তাআলা তোমার জন্য আরো বেশিতে বেশি নিয়ামতকে বাড়িয়ে দেব। নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? এই কথা, শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? আমরা আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার নিয়ামত পাইয়া আল্লাহর শুকরিয়া আদায় করি না, এমন লোক আছে কি নাই? কথা কোন, এমন লোক আছে কি নাই? আল্লাহর পক্ষ থেকে হাজার হাজার অজস্র নিয়ামত পাচ্ছি, কিন্তু আল্লাহর গোলামি করি না, শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা এটাও ঘোষণা রাখছেন, ভাই আমরা যারা দাঁড়িয়েছি একটু বসলে ভাই অনেক খুশি হব, দিল থেকে দোয়া করব। মুসাফির মানুষ, দিল থেকে দোয়া করবো আল্লাহ তাআলা যেন আপনাদের ঈমানে আমলে বারাকা দান করে, ভবিষ্যৎকে উজ্জ্বল করে, আল্লাহ তাআলা যেন সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে। দিল খেলে দোয়া করবে ইনশাআল্লাহ। আপনারা বসে পড়েন, এ দাঁড়িয়ে থাকলে অসৌন্দর্য দেখা যায়। আমি আমাদের সামনে যারা তাগর দিকে তাকাবো না আপনাদের দিকে তাকাবো, বিশেষ করে রাস্তাঘাটে না, বিশেষ করে রাস্তাঘাটের দোকানপাটে অনেক ভাই ঘুরতেছেন। ভাই সর্বশেষ মেসেজ দি, ভাই আসেন খেলা হবে, তাড়াতাড়ি আসেন খেলা হবে। আপনারা খেলা খেলার জন্য আর খেলা দেখার জন্য আজকের এই ওয়াজের মঞ্চ তৈরি করেছেন, ঠিক কি না? বিগত 15 বছর কি আপনারা এরকম মঞ্চ তৈরি করতে পারছেন? উন্মুক্ত বেশে কথা বলতে পারছেন? এই যে আমি আজকে এখানে কথা বলতেছি, আমার মতো হাজার হাজার শত শত বক্তারা বিভিন্ন বাংলাদেশের আনাচে কানাচে উন্মুক্ত বেশে কথা বলছে, কোরআন সুন্নাহর কথা বিগত 15 বছরে পারছে। আমি মিথ্যা কথা কইতেছি? তাহলে আমরা কথা কন না কি লেগে? উন্মুক্ত বেশে কথা বলতে পারছে, কথা বলছে, এদিক দিয়ে ওইদিকে না করে দিয়েছে, হুজুর কথা কম দিত না। আরে আমি এটাও চাক্ষুষ প্রমাণ, ওয়াজের মঞ্চ তৈরি হয়েছে, সবই ঠিকঠাক আছে, তবে কেউ মাহফিল হইতো না, মাহফিল বন্ধ, মাহফিল ক্যান্সেল হয়েছে না, এরকম অ্যাভেলেবেল হয়েছে, অ্যাভেলেবেল হয়েছে। লেকিন মামুরের বাড়ি আবদার নাকি যখন তখন যেটা মনবা সেটা করবা। ওই যে একটা আছে আমাদের নারায়ণগঞ্জের, ঢাকার ভিতরে নারায়ণগঞ্জে যখন আমি প্রোগ্রাম করেছিলাম সম্ভবত ডিসেম্বরে, নারায়ণগঞ্জে ফতুল্লা স্টেডিয়ামের পাশে মোটামুটি আমরা একটা প্লেয়ারের খুব ভালো করে চিনি, যেখানে যায় সেখানে আইও খেলা হইব, আছে কি নাই? কথা কন নাকি লেগে, আছে কি নাই? মজবুত প্লেয়ার, যেখানে যায় সেখানে আইও খেলা হইব। এখন দেখি যে আমরা সবাই খেলার লাই প্রস্তুত, সব কিছু আছে, কিন্তু প্লেয়ার খুঁজে পাই না। কথা কয় না, ঠিক কি না? প্লেয়ার কই? খুঁজতে খুঁজতে দেই নাই, দিল্লি পালাইছে। কই পালাইছে? তাহলে দিল্লি যাইবেন। একটা কথা আমরা সব জায়গায় বলি, দিল্লির প্রোডাক্ট হয়ে যারা কাজ করবেন সোজা বর্ডার খোলা আছে, দিল্লি চলে যাবেন, ঠিক না? দিল্লির প্রোডাক্ট হয়ে যদি বাংলার জমিনে থাকতে চান দিল্লি চলে যান, বাংলার জমিনে কোনো স্থায়ী জায়গা নাই, ঠিক কিনা? আর যদি বাঙালি আসল প্রেমিক হতে চান বাংলাদেশে থাকেন, মিলে মোহাব্বতে সকলকে নিয়ে থাকেন, ঠিক কিনা? সে নারায়ণগঞ্জে গেছি, আর আমার পাশে আশেপাশে যারা ছিল সবাই কইলাম আপনাদের এখানে যে ভালো একটা প্লেয়ারটা কই? হুজুর তো নাই। কই আছে? কোন জায়গা আছে ভালো করে জানি না, একটু খোঁজখবর নিলাম কিন্তু খুঁজে পাই না, কোনো খবরও পাই না, কি বাংলাদেশে আছে না চলে গেছে সেটাও জানি না, এমনি কোন নাই। তা আমি তো বললাম আমি তো আসছি তার লোক খেলবেন লাগে, আজকে 2-4টা কথা কমু, খেলাধুলা করবো, অন্ধে নাই, কজন নাই, কার লোক খেলবেন, প্লেয়ার নাই। আজকে আমরা সে বাংলাদেশে বসবাস করছি। আচ্ছা আমরা কি কোনো সময় কল্পনা করছি তারা পালাইব? তারা পালাইব কোনো কল্পনা করছি? আপনারা আমরা কেউ তাদেরকে বের করে দিছি? আস্তে কথা বলুন, কিনলে আমরা কেউ তাদেরকে বের করে দিছি, তাদেরকে চলে যেতে বলছি? আমরা তো বলি না, তাদের কর্মের ফল তারা পেয়েছে, যারা বলেন ঠিক কিনা? এজন্য আমি সবসময় বলি আগামীতে যারা দেশ শাসন করবেন তারা খুব হিসাব নিকাশ করে দেশ পরিচালনা করবেন, সমাজে এলাকায় মহল্লায় নেতৃত্ব দিবেন, ব্যতিক্রম করবেন তাদের রাস্তা ধরবেন, যারা বলেন ঠিক কিনা? রাস্তা হিসাব করে চলতে হবে, ব্যতিক্রম করা যাবে না। সর্বশেষ আজকে এই সমাজে সারা বাংলাদেশের আনাচে কানাচে যেই পরিমাণ ধর্ষণ, খুন খারাপি অথবা বিভিন্ন হামলা মামলা হচ্ছে, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, যদি বলেন ঠিক কিনা? আমার তো মনে আছে আপনারা ভুলে গেছেন আপনাদের এই কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে সবচেয়ে নিরাপদ স্থান, ক্যান্টনমেন্টের ভিতরে পর্যন্ত
আমার একজন বোন সোহাগী জাহান তনু আপা, তাকে প্রকাশ্যে দিবালোকে অথবা তাকে নির্বিঘ্নে বিভিন্ন নিরাপদ স্থানে নিয়ে, মানে আন্দরমহলে নিয়ে তাকে দর্শন করেছে। জোরে বলেন ঠিক কিনা? এ তনু তো আমাদের বোন। জোরে বলেন ঠিক কিনা? আজকে আপনারা ভুলে গিয়েছেন 2014-15 সেশনের সে আমার আপা ভিক্টোরিয়া কলেজ, সরকারি কলেজের একজন স্টুডেন্ট ছিলেন। 2016 সালে তাকে দর্শন করা হয়েছে। আজ পর্যন্ত বাংলার জমিনে এই দর্শনের বিচার হয় না। জোরে বলেন ঠিক কিনা? বিচার হয়েছে। আজকে দেখতে পাচ্ছি 10 বছর 12 বছর পার হয়ে যাচ্ছে, 8 বছর 9 বছর পার হয়ে যাচ্ছে, আমার বোনের বিচার হয় নাই। আজ এই জন্য আমরা দেখছি এখনো পর্যন্ত সমাজে প্রকাশ্যে দর্শন হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ভুলে গিয়েছেন, আমরা ভুলি নাই। আমরা দেখতে পেয়েছি, জানতে পেরেছি নোয়াখালীর মতো একটা স্থানে এক বিএনপির কর্মীকে না পেয়ে বিএনপির স্ত্রীকে প্রকাশ্যে দর্শন করেছে। জোরে বলেন ঠিক কিনা? মায়ের সামনে বোনকে দর্শন করেছে, মেয়েকে দর্শন করেছে, মায়ের সামনে তার ছেলের বউকে দর্শন করেছে। আজ পর্যন্ত সেই দর্শনের বিচার বাংলার জমিনে হয় নাই।